সুইপার পরিচয়কে পেছনে ফেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখালো হরিজন সম্প্রদায়ের এক মেধাবী শিক্ষার্থী। জন্ম থেকে আমাদের পরিচিত হয়ে গেছে বড় যে আমরা হরিজন সম্প্রদায়ের সন্তান। আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে সমান অধিকার দেওয়া হয় না। আমরা পড়াশোনা করতে গেলে মানুষ আমাদের থেকে ভেদাভেদ করে যে আমরা নিচু জাতির লোক, নিচু শ্রেণীর কাজ করি। হরিজন পল্লী বংশ পরম্পরায়, যেখানে অধিকাংশ শিশুর বেড়ে ওঠা আবর্জনার স্তূপের পাশেই, যেখানে বেশিরভাগ মানুষের পেশা হয় সুইপার বা পরিচ্ছন্নতা কর্মী, সেখান থেকেই প্রথমবারের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলেন এই তরুণ। ছেলেটা খুব ভালো, সুন্দর করে পড়ালেখা করতো। তার মা বাবা অনেক কষ্ট করছে তার জন্য। তার বাবা মারা যাওয়ার পরে তার মাও অনেক কষ্ট করে তার পড়াশোনা করেছে। ছেলেটা খুব ভালো। ওর পড়ার ইচ্ছে ছিল অনেক, তাই এখন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এই জন্য আমরা কুমিল্লাবাসী অনেক গর্বিত, আমরা অনেক আনন্দিত। ওম ফাসফোর জীবনযুদ্ধে হার না মানা এক তরুণ। কুমিল্লা সিটি কর্পোরেশনের সুজানগর এলাকার সুইপার কলোনিতেই তার বেড়ে ওঠা। প্রতিদিন চারপাশে দেখেছেন শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করা মানুষদের কঠিন জীবন। হরিজন সম্প্রদায়ের পরিচয়টা আমাদের জন্য অভিশাপ হয়ে গিয়েছে। আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেইখানে আমার হরিজন পরিচয় জানার কারণে আমাকে হোটেলে বসে খাবার খেতে দিল না। বলল যে আমরা হরিজন সম্প্রদায়ের কাউকে হোটেলে ঢুকতে দিই না। যে পরিবারের সবাই এখনো ময়লার কাজ করছেন, সেই পরিবেশ থেকেই সব বাধা পেরিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। আর এতেই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের দরজা খুলেছে হরিজন পল্লীর শিক্ষার্থীদের জন্য। এই যে ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে গিয়ে আমার প্রথমত বাধা হয়েছে টাকা পয়সা দিয়ে, আর্থিক সমস্যা দিয়ে। সংগ্রামের তালিকাটা দীর্ঘ। বাবা হারিয়েছেন ছোটবেলাতেই। পুরো শিক্ষা জীবনে ছিল না নিজের কোনো পড়ার টেবিল। অর্থের অভাবে প্রাইভেট পড়তে পারেননি, কিনতে পারেননি প্রয়োজনীয় নোট কিংবা বই। তবুও থেমে যাননি। প্রতিকূলতাকেই শক্তিতে পরিণত করে পৌঁছে গেছেন স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে। আমরা আসলে স্বপ্নেও ভাবিনি যে ও একটা চান্স পাবে। আমরা ক্ষুদ্র জনগোষ্ঠী অনেক কষ্টের বিনিময়ে শহর পরিষ্কার করি এবং আমরা অনেকখানে কাজ কাম করে আমরা অনেক কষ্টতে জীবনযাপন করি। ওমের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বদলে দিয়েছে পুরো পল্লীর মানসিকতা। যে শিশুরা একসময় লেখাপড়ার স্বপ্ন দেখত না, তারাও এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বুনছে। তাদের বিশ্বাস ওম পেরেছে, তারাও পারবে। অনেক কষ্ট করে আমার ছেলেকে আমি লেখাপড়া করাইছি। টাকা না থাকলে আমি সুদের উপরে ধার করে টাকা নিয়ে আইসা আমি তবু আমার ছেলেকে আমি বলছি যদি পড়াশোনা কর। কুমিল্লা সিটি কর্পোরেশনের সুজানগর সুইপার কলোনিতে বর্তমানে প্রায় অর্ধশত শিশু রয়েছে। স্থানীয়দের আশা, একজন ওমের সাফল্যই বদলে দিতে পারে পুরো প্রজন্মের ভবিষ্যৎ।